হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। একসময় নাজরান থেকে একদল লোক আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন যে মোহাম্মদ, আমরা বিভিন্ন দেবদেবী মূর্তি পূজা করে আসছি, পূজা করে থাকি। আমাদের বাপদাদারও এই ধরনের পূজার ভিতরে লিপ্ত ছিল, কিন্তু এই বর্তমানে তুমি এসে যে নতুন খোদা সম্পর্কে ধারণা দিচ্ছ, এই খোদা কে এবং তার পরিচয় বা কী? আল্লাহ রাসূল চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইখানে আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদেরকে জানিয়ে দিন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেয়নি, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। তাহলে এইখানে ভাই আপনি দেখেন, প্রথমে মুহাম্মদ চুপ থাকলেন, কিছুক্ষণ পরে বললেন যে হে নবী বলে দেন, বলো। এই বলো বলতে মানে কি? এইটা হচ্ছে আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা এইখানে বলেন, হে নবী তাদেরকে বলে দিন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার ক্ষয় নেই, বিরাজ নেই, ধ্বংস নেই। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারোর দিকে চেয়ে থাকেন, আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে এক আয়াতের ভিতরে বলেছে যে আল্লাহ তাআলা অভাব মুক্ত। আল্লাহ তাআলার ক্ষয় নেই, বিরাজ নেই, আল্লাহ তাআলা অভাব মুক্ত, মানে আল্লাহ তাআলার কোনো অভাবই নেই। পরে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না। তার মানে কি, এইখানে আল্লাহ তাআলার কাউকে জন্ম দেওয়ার আল্লাহ তাআলার প্রয়োজনই হয় না। তারপর আল্লাহ তাআলা কি বলেন যে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। কিন্তু বর্তমান ক্ষেত্রে ভাই আপনি মনে রাখবেন, আমরা বিভিন্ন কাজের সাথে লিপ্ত আছি। দেখেন, আপনি অনেক ধরনের অন্যায় অত্যাচার করেছেন, নিজের প্রতি জুলুম করেছেন, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপনি লিপ্ত আছেন, অন্যায় হোক, পাপে হোক, বা বিভিন্ন বিষয়ে খারাপ কাজের সাথে। যদি আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। কিন্তু যদি শিরকের ভিতরে লিপ্ত থাকেন আপনি, আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তিনি আলিমুল গায়েব, তিনি আর রহমান, তিনি দয়ালু, তিনি সব কিছু জানেন। কিন্তু এই যে আপনি অংশীদার করলেন শিরক, এই সূরা ইখলাসের শেষে আল্লাহ তাআলা কি বললেন যে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই, কিন্তু আপনি শিরক করলেন, আল্লাহ তাআলার সাথে অংশীদার করলেন, আল্লাহ তাআলার পাশে আরেকজনকে তুমি নিয়ে আসলেন, এই যে শিরক করলেন, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেছেন, হাজার হাজার অন্যায় করো, আমি আল্লাহ তাআলা মাফ করে দেবো। কিন্তু তুমি কি এমন বিষয় বুঝেছো, কি এমন চিন্তা ভাবনা করেছো, আমি আল্লাহ তাআলা আমার পাশে আরেকজনকে নিয়ে আসো, আমার সাথে তুমি তাকে অংশীদার করো, আমার সাথে সমতুল্য করো। আমি আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে শেষে কি বলেছি যে আমার সমতুল্য কেউ নাই। বা এছাড়া কোরআন মাজিদে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছে, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। দেখেন ভাইরা, শিরকের ভিতরে আপনি লিপ্ত হবেন না। যদি আপনি বাই চান্স হয়ে যায়, যে অবস্থা হয়ে যাবে, ওই অবস্থা আপনি তওবা ইস্তেগফার করেন, হে গাফুরুর রহিম, হে আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন, আপনি মাফ পেয়ে যাবেন। একজন ইমানদার বিভিন্ন কর্মক্ষেত্রে হয়তো অনেক অত্যাচার করে, বা বিভিন্ন বিষয়ের পরে খারাপ কাজ হয়ে যায়, তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। আর আপনি শিরকের ভিতরে লিপ্ত আছেন, শিরকে থেকে আপনি কেন বাইর হন না? কে আপনাকে নিষেধ করলো? দেখেন ভাইরা, যদি আপনি শিরক করেন তাহলে কিন্তু আপনার অনেক বিষয় হয়ে যাবে। তা দেখেন ভাইরা, এইখানে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। এই যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ, এটা কার কাছে পাঠিয়েছিল? এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদকে দিয়েছিল। দেখেন ভাইরা, এই কোরআনের ওয়েটটা কি?
আল্লাহ তাআলা প্রথমেই কোরআন মাজিদকে নাজিল করলেন, করে রাখলেন কোথায়? লাহে মাহফুজে। পর্যায়ক্রমে জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআন মাজিদ আল্লাহ রসুলের কাছে এসেছিল। তা দেখেন ভাইরা, কোরআন মাজিদ পাক এবং পবিত্র। আল্লাহ তাআলা পাক এবং পবিত্র ব্যক্তিকেই ভালোবাসেন, অপবিত্রকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। তো এই কোরআন মাজিদ জিবরাইল আমিনের মাধ্যমে সর্বপ্রথম এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা মুহাম্মদের কাছে কিভাবে দিয়েছিল? দেখেন, হয়তো আপনি একজনের কাছে টাকা পান, বা দেখা যায় কারো কাছে আপনি বিভিন্ন অর্থ পেয়ে থাকেন। সেই ব্যক্তি যদি আপনাকে টাকা দেয়, হয়তো আপনার হাতে দিবে, ভাই এই টাকাটা নেন, হাতে দিবে, তারপর আপনি পকেটে রাখলেন বা অন্য জায়গায় রাখলেন। কিন্তু জিবরাইল আমিন সর্বপ্রথম লাহে মাহফুজ থেকে এই কোরআন মাজিদ নিয়ে আসছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোথায় দিয়েছিল? হাতে, মাথায়, মুখে না ঘাড়ে? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিলেন, সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে আমি এই কোরআন মাজিদকে মুহাম্মাদের কলবের উপর অবতীর্ণ করেছি। তাহলে কলব জিনিসটা কি? এত জায়গা থাকতে আল্লাহ তাআলা কেন এই কোরআন মাজিদকে মুহাম্মাদের কলবের উপরে অবস্থান করালো? এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তাহলে ওইখানে কলবটা কি? কলব জিনিসটা কি? দেখেন, একসময় মুহাম্মদ ছোট ছিল, হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, মুহাম্মদকে জমিনে মাটির পরে শোয়াইয়ে দিলেন। তারপর নাপির উপর থেকে আর হুড়কুনির নিচের থেকে এটাকে চিরে ফেললেন। তারপর কল্পটাকে বাইর করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন, একটি সোনার পাত্রে রাখলেন, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে সাফ করে ওইটাকে আবার সেট করে দিয়ে গেলেন, এটাকে কল্প পরিষ্কার করে দিয়ে গেলেন। তাহলে এই কল্প জিনিসটা কি? কল্পের সম্পর্কে আমরা ধারণাই বুঝি না। কল্প জিনিসটা কি? যে এই কোরআন মাজিদ মুহাম্মাদের কলবের উপরে এসে অবস্থান করলো। এত জায়গা থাকতে হাত আছে, মুখ আছে, ঘাড় আছে, মাথা আছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোনো জায়গায় কোরআন মাজিদ এসে অবস্থান করলো না। জিবরাইল আমিন সর্বপ্রথম এই কোরআন মাজিদকে মুহাম্মাদের কলবের উপরে নিয়ে আসলো। তাহলে কল্প সম্পর্কে আমরা জানি না। আমরা বিভিন্ন ওয়াজ নসিহাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, কিন্তু মূল বিষয় যেটা সেটা আমরা জানি না। দেখেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায় তার সমস্ত বডি শুদ্ধ হয়ে গেল, সমস্ত শরীর শুদ্ধ হয়ে গেল। আর এই মাংসটুকু যদি অপবিত্র থেকে যায় তাহলে অল্প শরীর তার অপবিত্র। এই মাংসটুকুর নামই হচ্ছে কল্প। দেখেন, এইখানে কিন্তু আপনার ঘা পাছাড়া রোগ ব্যাধির কথা কিন্তু বলা হচ্ছে না, এই মানে পাক এবং পবিত্র। একসময়, এটাও বুখারী শরীফের হাদিস, একসময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলেন, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু আমি সরাসরি দেখতে চাই যাতে আমার কল্প তৃপ্তি শান্তি লাভ করে। তাহলে এই দেখেন, কল্পের কথা এসেছে। এই কল্প সম্পর্কে কোরআন মাজিদ অনেক জায়গায় এসেছে, আয়াত আছে। যদি আপনি কল্পকে অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। কারণ কি? এই কোরআন মাজিদ মুহাম্মাদের কল্পের উপর নাজিল করা হয়েছিল। তাহলে কল্প জিনিসটা কি? বুখারী শরীফের হাদিস, শয়তান মানুষের কল্পের উপরে হাঁটু গেড়ে বসে থাকে। যখন সে জিকির করে শয়তান দূরে সরে যায়, যখন সে জিকির বন্ধ করে, জিকির করে না, শয়তান তারা কল্পের উপর হাঁটু গেড়ে বসে তাকে কুমন্ত্রণা দিতে থাকে, খারাপ কাজের প্রতি আগ্রহ করায়। তাহলে জিকির কি? জিকিরের আবেদনিকতা হচ্ছে স্মরণ করা, আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ হওয়া। যদি আপনি আল্লাহ তাআলার নাম জপেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে কল্প থেকে শয়তান দূরে সরে যাবে। দেখেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে পর্যায় করে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলের কলবের পরে দিয়েছিল। তো প্রথমে জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে ধরেছিল
কেউ বলেছিল যে জিব্রাইল এসে আল্লাহ রসুলকে আলিঙ্গ করেছিল, কোলাকুলি করেছিল অথবা আলিঙ্গ করেছিল, কিন্তু কোরআন মাজিদের ভিতরে আছে যা জিব্রাইল আমিন আল্লাহ রসুলকে চাপ প্রয়োগ করেছিল, আল্লাহ রসুল কষ্ট অনুভব করেছিল। তা যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি আলিঙ্গ করে, কোলাকুলি করে অথবা বুকে বুকে বুক ঠেকায়, তাহলে কিন্তু কষ্ট পাবে? ইম্পসিবল, কখনো কষ্ট পাবে না। কিন্তু জোরে যদি চাপ দেয় তাহলে কিন্তু কষ্ট অনুভব করবে। এইখানে ঠিক একই, জিব্রাইল আমিন যখন এই কোরআন মাজিদকে আল্লাহ রসুলের কলবের পরে দিয়েছিল, আল্লাহ রসুলকে চাপ প্রয়োগ করেছিল, তখন আল্লাহ রসুল কষ্ট অনুভব পেয়েছিল। তা দেখেন ভাইরা, সেই পর্যায়ক্রমে তাহলে অবশ্যই আল্লাহ রসুল কখনো স্কুল কলেজ মাদ্রাসায় উনি যাননি। প্রথমে জিব্রাইল আমিন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, আল্লাহ রসুল বললেন আমি পড়তে পারি না। এভাবে পর্যায়ক্রমে 3 বার বললেন যে আমি পড়তে পারি। তাহলে এই জিব্রাইল আমিন চাপ প্রয়োগের আগে আল্লাহ রসুল পড়তে পারলেন না, চাপ প্রয়োগ করার পরে আল্লাহ রসুল পড়তে পারলেন। তাহলে জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কলবের পরে কি দিয়ে গেল? কি শক্তি? যে শক্তি দিয়েছিল এটাকে বলা ঐশী শক্তি। বিভিন্ন পীর মুর্শিদ এটাকে ফয়েজ বরকত নামে আখ্যায়িত করেছেন। দেখেন ভাইরা, জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কলবের পরে সেই তাজ্জালি ঐশী শক্তি দিয়ে গিয়েছিল। তারপরে পর্যায়ক্রমে সেই ঐশী শক্তি সাহাবীরা পেলেন, তাবিনেরা পেলেন, এক পর্যায়ে কামেল মোকামেল মুর্শিদ যিনি আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, ওনার কাছে কিন্তু এই শক্তি আছে। সেই শক্তি, সেই ঐশী শক্তি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এসেছে। তাই নাহলে দেখেন, নবুয়তের আগে আল্লাহ রসুলের সাথে তেমন সাহাবী ছিল না। নবুয়তের পরে সেই একই সাহাবীরা আল্লাহ রসুলের জন্য কেঁদেছিল। আল্লাহ রসুল যে কথা বলেছিল সেই কথাগুলো তারা মেনেছিল। আল্লাহ রসুল তো কখনো দূরে সরে যাননি। এমনকি জীবনের মৃত্যুর হুমকি তো তারা পড়েছে। তাহলে নবুয়তের আগে আল্লাহ রসুল তাদেরকে কি দিলেন, আর নবুয়তের পরে আল্লাহ রসুল তাদেরকে কি দিলেন? আল্লাহ রসুল কারো অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিন্তু এসব দেননি, কিন্তু তাদের ভিতরে কি এমন শক্তি কাজ করেছিল যে আল্লাহ রসুলের জন্য তারা পাগল? অবশ্যই সেই ঐশী শক্তি যেটা জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কলবের পরে দিয়েছিল, এই কোরআনে সেই ঐশী শক্তি। আচ্ছা দেখেন, আল্লাহ রসুলের কাছে যখন কোরআন এসে নাজিল হলো, ওই সময় তো কোরআন লিখিত আকারে কেউ আসেনি। বর্তমানে আমরা কোরআন মাজিদ পড়ি, হ্যাঁ কোরআন মাজিদের হরফ যেটা আপনি পড়বেন সওয়াব আছে, কিন্তু কোরআন মাজিদটা কি? এই যে আপনার কালি না পৃষ্ঠা, না ওর ভিতরে যেগুলো ছাপানো আছে ওইটাকে আপনি কোরআন মাজিদ ধরবেন? দেখেন, আমি কাগজে লিখলাম আগুন, এই আগুন যদি আপনার কাগজে লিখে ওই কাগজটা যদি আপনি হাতে নেন, তাহলে আপনার হাত কি পড়বে? আপনার হাতের কি কোনো ক্ষতি হবে? কিন্তু বাস্তব আগুনে, যে ভাত রান্না করে গ্যাসের আগুন হোক বা কাঠের আগুন হোক, সেইখানে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনার হাত পুড়বে। কারণ কি? ওই আগুনের ভিতরে, কাঠের আগুন বা গ্যাসের আগুনের ভিতরে একটা শক্তি আছে, ওই শক্তিতে আপনার হাত পুড়ে যাচ্ছে। কিন্তু আপনি কাগজে লিখলেন আগুন, এই কাগজটা আপনি হাতে রাখলেন, এতে কিন্তু আপনার হাত পুড়বে না। কারণ কি? এর ভিতরে কোনো শক্তি নেই। তো ঠিক একই কায়দায় জিব্রাইল আমিন যখনই আল্লাহ রসুলের কলবের পরে কোরআনের আয়াত নাজিল করেছিল, একটা তাজ্জালি শক্তি দিয়েছিল। সেই শক্তির বলে, সেই আধ্যাত্মিক শক্তির বলে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু ওই শক্তি কারা পেয়েছিল? সাহাবীরা পেয়েছিল, যারা আল্লাহ রসুলের সাথে উঠা বসা করেছে, আল্লাহ রসুলকে মেনেছে, বিশ্বাস করেছে, সেই একই শক্তি তাদের ভিতরে ছিল। পর্যায়ক্রমে সাহাবীরা পেয়েছে, তারপর পর্যায়ক্রমে আস্তে 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 এক পর্যায়ে আসে। এই শক্তিকে আঁকড়ে রাখলেন কারা? এই শক্তিকে বেঁধে রাখলেন কারা? কামেল মোকামেল মুর্শিদ, যে কলবের পরে। দেখেন, আপনার কলব একটা আয়নার পরে, দীর্ঘদিন যদি আয়নাটাকে আপনি ফেলে রাখেন, আয়নার পরে ময়লা পড়ে, মরিচা পড়ে, কিন্তু যখনই আপনি হাত দিয়ে কাঁচটাকে আবার একটা ডলা দেবেন, পরিষ্কার করবেন, দেখবেন কাঁচ চকচক করছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক একই কায়দায় আপনার কলবের পরে আপনি যে কৃতকর্ম করেছেন, আপনি নিজের প্রতি যে জুলুম করেছেন,
ওই একই কায়দায় আপনার কলবের পরে মরিচা পড়েছে, জং পড়ে গিয়েছে, ভালো কাজগুলো, আল্লাহ তাআলার কাজগুলো আপনার পছন্দ হয় না, খারাপ কাজগুলো আপনার ভালো লাগে। তার মানে কি আপনার কলবের উপরে জং ধরেছে, মরিচা পড়েছে, এখন এই কলব কে আপনাকে পরিষ্কার করাবে? দেখেন ভাইরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন রুহকে সৃষ্টি করলেন, রাখলেন কোথায়? আলমে আরওয়াহ, রুহের জগতে। ওইখানে আল্লাহ তাআলা আসলেন, এসে বলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়, সৃষ্টিকর্তা নয়? সবাই আমরা বলেছিলাম যে কলুবালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। তা দেখেন পারে এইখানে আল্লাহ তাআলা যখন এসেছিল, আল্লাহ তাআলাকে আমরা কিন্তু দেখেছিলাম। তারপর আল্লাহ তাআলা বলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়, সৃষ্টিকর্তা নয়? আমরা সবাই বলেছিলাম কলুবালা, আল্লাহ তাআলার কথা উত্তর দিয়েছিলাম। তা দেখেন পারে এইখানে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওই প্রশ্ন আমরা কোন কানে শুনেছিলাম? আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম। তাহলে ওইখানে কি আমার এই দেহ ছিল, এই কান ছিল, এই মুখ ছিল? তাহলে আল্লাহ তাআলার কথা আমি শুনেছিলাম, আল্লাহ তাআলার কথা আবার উত্তর দিয়েছিলাম। আল্লাহ তাআলাকে ওইখানে আমি আবার দেখেছিলাম। কে দেখেছিল? রুহু দেখেছিল। এই পার্থিব জগতে এসে সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়েছি। সেই পূর্বের অনুভূতি আমাদের ভিতরে আর নেই। কে আমাদেরকে সত্যের পথে আহ্বান করবি? এখন তো সেই পূর্বের যে অনুভূতি, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছিলাম যে আপনি আমার রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, এই দুনিয়ায় এসে কি সেইটা আপনার ভিতরে এখন আছে? এই দুনিয়ায় এসে আপনি অন্যায় অত্যাচার করছেন, নিজের প্রতি জুলুম করতেছেন, যত পাপ যত খারাপ কাজ সব আপনি করতেছেন। তাহলে কিন্তু ওইখানে আপনি যে ওয়াদা করে আসলেন যে আল্লাহ আপনি আমাদের রব, তাহলে আল্লাহ তাআলার হুকুম কেন আপনি এই দুনিয়ায় মানেন না? কে আপনাকে নিষেধ করলো আল্লাহ তাআলার এই দিন থেকে দূরে সরে যেতে? ওইখানে আপনি কি ওয়াদা করে আসলেন? আল্লাহ তাআলার সামনে আপনি কি বলে আসলেন? তাহলে এইখানে এসে আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনি চলে যান, তাহলে কি আপনি তো মিথ্যাবাদী? মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসে না। মিথ্যাবাদীর অনেক শাস্তি আছে, কোরআন মাজিদে অনেক আয়াত আছে। তা দেখেন ভাইরা, ওইখানে আল্লাহ তাআলার সাথে আপনি ওয়াদা করে আসলেন, এই পার্থিব জগতে এসে পূর্বের অনুভূতি আর ফিরে আসে না। তার মানে কি এই কলবের পরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। দেখেন ভাইরা, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা না জানো, যারা জানে, যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে যাও। অতএব আপনি যে সব কিছু জানেন এমনটি বিষয় নাই, যারা জানে, যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে যাও। দেখেন ভাইরা, এখন আপনি হয়েছেন বুঝদার, আপনি বেশি বোঝেন, এক্সট্রা বেশি বোঝেন। আপনি মনে করেন যে আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, কেন আমি আরেকজনের কাছে যাব? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, এইখানে আল্লাহ তাআলা বলেন যদি তুমি না জানো, যারা জানে, যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে যাও। দেখেন ভাইরা, সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন আমি মুহাম্মদকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে এই মুহাম্মাদের যে বিষয়গুলো আছে এগুলো কি আপনি মানবেন না? আপনি জানেন না, ভালো কথা, কিন্তু যারা জ্ঞানী তাদের কাছে আপনাকে যেতে হবে, এই বিস্তারিত ধারণা আপনাদেরকে নিয়ে আসতে হবে। যদি আপনি না যান, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। যদি আপনি বলেন যে আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, আমার কোনো মানার প্রয়োজন নেই। দেখেন ভাইরা, সূরা নাহল আয়াত নম্বর 61, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যু এসে যাবে, নির্ধারিত সময়ে এক মুহূর্তে বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারবে না। আপনি নিজেকে মনে করছেন যে আমার এখনো জানার সময় হয়নি, পরে জানবো, পরে ভালো হব, এই সময় কিন্তু আপনি পাবেন না। আল্লাহ তাআলা যখনই আপনাকে ডাক দিবে তখনই এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। আপনার দেহ থেকে রুহটা বাইর হয়ে যাবে। যদি একটি মানুষের রুহ না থাকে, এই বডি স্ট্রাকচার জমিনে পড়ে থাকে বলে ভূত পেতনি। তার মানে কি আপনার পড়ে এই যে রুহ থেকে, আপনার বডির থেকে রুহটা চলে গেলে আপনি লাশ হয়ে যাচ্ছেন। আর আপনার বডি স্ট্রাকচার নেই, রুহ যদি ঘুরে ঘুরে বেড়ে যায় তাহলে বলবে এটা ভূত পেতনি।
ইত্যাদি এইসব ধরনের মন মানসিকতা আমরা অনেকে করি, কিন্তু রুহু আর এই শরীর দুইটা মিলে একটা মানুষ। দেখেন আপনি অন্যায় অত্যাচার করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছে, নির্ধারিত সময় যখনই আল্লাহ তাআলা আপনাকে ডাক দেবে এই জমিন ছেড়ে চলে যেতে হবে, তখন কে আপনাকে সাহায্য করবে ভাই? সাহায্য করার মালিক আপনি খুঁজে পাবেন না। অতএব আপনি টাইমের ভিতরে চলে আসুন, দেখবেন সব কিছু ভালো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।